হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো চলে এসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজছে ওরা আসছে গোমা, এখন হচ্ছে 11টা। তো বন্ধুরা এখন বাজছে 11টা 20 মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। বাইরে যা গরম পড়েছে ইদানিং, মানে এখন তো আমার মনে হচ্ছে না যে কদিন পর দুর্গাপুজো, মানে দুর্গাপুজোর আগে আকাশটা যেরকম হয়ে থাকে, মানে মেঘ মেঘ আকাশ, মানে তুলো তুলো আকাশ। তো মানে একটা তুলোর মতন একটা মেঘ থাকে সরস্বতী বলছি দুর্গাপুজোর আগে। তো ঠিক সেই রকম মানে রোদ পড়েছে, সেই রকম গরম একটা ভাব, আর ঠিক সেই রকমই আকাশের অবস্থা। যে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি একবার আকাশটা, তোমরা দেখো বন্ধুরা। আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু রোদ প্রচুর বন্ধুরা, মানে কি বলবো তোমাদেরকে, মানে এত রোদ। কিরকম লাগছে তোমার? গরম? খুব গরম, গরমে মরে যাচ্ছি বন্ধুরা তোমরা একবার দেখো এত রোদ, এত রোদ। এই যে আমাদের মটর মেলা, হ্যাঁ, মটর মেলা আছে রোদে। দেখ। দেখো তোমরা একবার, তোমরা জাস্ট দেখো একবার আকাশটা দেখো। অনেক মনে হচ্ছে না সেই শরৎকালে যেরকম আকাশ হয় দুর্গাপুজোর ঠিক আগে মা, ওই রকম লাগছে বলো। এটা দেখো, দেখো বন্ধুরা। আর এই রোদে আমার গাছগুলো তোমরা অবশ্যই জাস্ট একবার দেখো বন্ধুরা। এই মানি প্ল্যান্টের অবস্থা দেখো, গাছগুলো নেতিয়ে পড়েছে, এই অবস্থাটা একবার দেখো। চলো এগুলোকে ছায়াতে রাখা যাক। চলো এখানে রেখে দিই গাছগুলোকে। এত গরমে জাস্ট দেখো তোমরা একবার কেমন নেতিয়ে পড়েছে গাছটা, দেখো মা। চলো আর একটা গাছে রাখা যাক। এই মানি প্ল্যান্টের গাছটা আমি নিয়ে এসেছি। তো মানি প্ল্যান্টের গাছটা আমি এখানে লাগিয়েছি, দেখো কি অবস্থা, একদম নেতিয়ে পড়েছে গাছটা এই গরমে। তাই ভাবলাম একটু ছাওয়াতে নিয়ে রাখি। দেখো এই গাছটা তো একদমই নেতিয়ে পড়েছে, এই গাছটা এখন কাঁঠাল খাওয়া কমপ্লিট। এত তো কাঁঠাল খেলাম না তুমি বসে বসি। রোয়া কোয়াগুলো কম কম। আমি ভালো গাই না কাঁঠাল। আমারও ভালো লাগতো না, এখন ভালো লাগে আমার। কেন? না, আগে ভালো লাগতো না আমার। আগে খেতে না? বিয়ের পরে খাস কিছু? এই 2-3 বছর থেকে খাসি। ও আম খেতাম না, এই আম খেতাম, কিন্তু কাঁঠাল আমি জীবনে সেই দিন খাবার এখন খেতেই ভালো লাগে। খেলায় বললে বিড়াল গাছই ওঠে, বুঝলাম মা। যে জিনিস আমি খাইনি সেই জিনিস এখন ভালোবাসি। গরম জল মোটর চালিয়ে দেবো মা। খুব মজা লাগছে। গরম জল না? গরম না ঠান্ডা জল? ঠান্ডা মা। কোথায় জলগুলো পড়ছে? গায়ে পড়ছেই না একটু। ও মা গাছগুলোতে জল দিচ্ছি, একটু জল দিয়ে দিই গাছগুলোতে। পাতাগুলো একটু ভিজিয়ে দিই, বুঝলে। মানে এত গরম, মানে গাছগুলোর যে অবস্থা একবার। কালকেই জল দিয়েছি, তাও মাটিগুলো একদম মানে ভেজা নাই একটু। মনে হবে যে কালকে প্রতিদিন এগুলো জল দিই আমি, জান করার সময় প্রতিদিন।
গোলাপ গাছে একটু জল জল দেখো। ঘরে যাচ্ছি মা। গোলাপ গাছটা দাও, গোলাপ গাছটাতে ওই গোড়াতে দাও, গোড়াতে। এই আওয়াজটা কিসের হচ্ছে বলো তো বন্ধুরা? মোটর চালানো হয়েছে তাই এরকম আওয়াজ হচ্ছে আসলে, তাই না মা? ফুলের গাছগুলো এরকম পড়ে গেল কেন? এই একটা গাছ, এদের একটু ভাল লাগছে বুঝলা, গরমের সময় একটু জল পেয়ে এদের একটু শান্তি মনে। আমার স্নান কমপ্লিট, স্নান করা হয়ে গেছে, তো চলো ঘরে যাই এবার। এত গরম লাগছে মানে কি বলবো, স্নান করেও যেন ঘেমে যাচ্ছি। আমি তুমি দেখো একবার, আমি ঘেমে গেছি। হ্যাঁ, কেউ করেনি মা, গরম লাগছে প্রচুর। চলো ফ্যানটা চালাই, এত গরম। বিছানা চাদরটা আমি আজকে কেচে দিয়েছিলাম বন্ধুরা, তো কাঁচা হয়ে গেছে। তো আমি এখন বিছানা চাদরটা পাতবো না, পাতা হয়েছিল না। প্রচুর গরম লাগছে, মানে চান জানি করেছি সেটা মনেই হচ্ছে না কোন দিক থেকে, মানে এতটা গরম পড়েছে। আমার দেখতে আমরা ঘামছি। তো আমি এখন রেডি, তো আমি পাখাতে বসবো, আমি নাহলে মানে অসম্ভব আমার পক্ষে। তো মা এখানে ভাত বাড়ছে। তোরা মা আজকে রান্না করেছিল পটলের ডোকা ভাজা আর মিষ্টি কুমড়োর ডাঁটা। ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, আর এই যে মটরের ডালের চাটনি হয়েছে। আচ্ছা, আর দিকে ডিমের ঝোল করেছিল মা। মা ডিমের ঝোলটা দাও আমাকে, বেশি ঝোল দিবা না। আচ্ছা, একটু হাওয়া টাওয়া দিয়ে ঠান্ডা করুক মানুষকে। বাইরে কিন্তু বন্ধুরা ঝড় হচ্ছে, তোমরা মানে বুঝতে পারছো না, বৃষ্টিও পড়ছে। চলো আমরা খাই তাহলে। বৃষ্টি হচ্ছে ফাইনালি, এমন মানে শোনা পাওয়ার মতন বৃষ্টি। মানে বৃষ্টি তো এখন হয়ই না, ধরো কি গরম, অনেকদিন পরে যে বৃষ্টি দিচ্ছে, খুব ভালো লাগছে বৃষ্টিটা। মা গো কি সুন্দর লাগছে। বন্ধুরা মা আজকে রান্না করছে স্পেশাল মাটির হাঁড়িতে মাংস, তাই তো? এটা আসলে আমাদের দইয়ের হাঁড়ি ছিল, দইয়ের হাঁড়িটা অনেকটাই বড় হাঁড়ির মতন গোল হয়ে গেছে, ম্যাগনেট করা আছে। এটাতে মাংসটা রান্না হবে। ম্যাগনেট করা আছে, হ্যাঁ, মাংসটা মা ম্যারিনেট করে রেখেছিল, দিয়ে দিলাম। মা দিয়ে দিল। আগের দিয়ে মতো হাইটে বাস্ট করবে না তোমার, তাহলেই যাবে খাওয়া বেরিয়ে। সকালে তো কচু মচু সবই হলো, যেরকম করে রান্না করবো ওরকম করেই কষাবা, তাই তো? না অন্যরকম? সব মশলা দিয়ে দিয়েছি।
হাঁড়িটা কমে দিছো নাকি? হ্যাঁ কমে দিয়েছি, থামো গ্যাসটা ঠিকঠাক করে দিই আগে হাঁড়িটা। বাস কতদূর তোমার মাংস রান্না? এই তো তেল ছড়িয়েছে। বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, মানে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মানে মাটির হাঁড়িতে রান্না করলে মানে আমি ভাবতে পারিনি, মানে সেন্ট তো অবশ্যই বেরায়, কিন্তু মাটির হাঁড়িতে মানে একটা অন্যরকম একটা সেন্ট, মানে এত সুন্দর সেন্টটা মানে বোঝাতে পারছি না আসলে, তাই না বলো মা? দারুণ সেন্ট বাড়িয়েছে। মা হয়ে গেছে নাকি রান্নাটা? এই হয়েছে, তেল বেরিয়ে গেছে। বন্ধুরা মার রান্না হয়ে গেছে প্রায়, চলো আমরা দেখি ও কি করছে। আমাদের হান্ডি চিকেন রেসিপি তৈরি। তো মাটির হাঁড়িতে চিকেন তোমরা অবশ্যই খেয়েছো হয়তো অনেকেই, কিন্তু আমাদের এটা ফার্স্ট টাইম ছিল, কিন্তু আমাদের মানে জানা ছিল না কেমন টেস্ট হবে। তো আমরা সবাই শুনেছিলাম যে মাটির হাঁড়িতে খেতে খুব ভালো হয়। তো তো আজকে আমরা ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। তো খেতে কেমন হবে সেটা এখনও মানে জানি না, কিন্তু এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না। জাস্ট মা এই যে বের করছিল হাঁড়ি থেকে মাংসগুলো দিচ্ছিল সবাইকে, মানে এত টেস্টি লাগছিল মানে দেখে, মানে খেতে কেমন হবে সেটা এখন আমি বলতে পারছি না। তো চলো দেখা যাক। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর যদি তোমরা আমার ভিডিওটা প্রতিদিন দেখতে চাও, এভাবেই দেখতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমরা জানিও কিন্তু এইভাবে হান্ডি চিকেন বা মাটির হাঁড়িতে চিকেন তোমরা কী কী খেয়েছো না খেয়েছো। আজকে জন্য টাটা।